গুড মর্নিং টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল গাছ থেকে ফুল বেলপাতা পেরে নিয়ে চলে এলাম। আর যেহেতু আজকে শেষ সোমবার, আর তাছাড়া আজকে শুভ 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। দেখো এদিকে শিব ঠাকুরকে আমি ঘি আর মধু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একটু পরে চান করাবো। তো এখানে দেখো এই পাথরটা, এটা দেখেছো তোমরা অনেকেই। এই পাথরটাকে আমি ঘি মধু দিয়ে, তারপর নন্দী বাবাকেও ঘি মধু দিয়ে আমি চান করাবো। তো চান করিয়ে তারপর পুজো টুজো দেবো। আর আজকে গাছে তেমন কোনো ফুল না ফুটলেও মোটামুটি ফুল ফুটেছে, সাদা ফুলই বেশি, আর বিশেষ করে সাদা ফুলটাই বেশি লাগে। আর দুটো তিনটে লাল ফুল লাগে, যেহেতু হনুমানকে একটা লাল ফুল দিই, বড় মাকে লাল দিই না, অন্য কালারের ফুল দিই, আর মা লক্ষ্মীকে একটা লাল ফুল দিই, সেটাই। এদিকে দেখো ফুল দিয়ে বাবা ভোলানাথকে সাজানো হয়ে গেছে বেলপাতা দিয়ে। তো এখানে গণেশ ঠাকুর, জয় জগন্নাথ বাবা, এখানে আছে আমাদের আচার্যদেব। তারপর দেখো এদিকে মা সরস্বতী মাকেও ফুল দিলাম, এদিকে আছে কচ্ছপ। তারপর দেখো মা লক্ষ্মী মা, এখানে বাবা প্রভু বজরঙ্গী, তারপর আছে রাধাকৃষ্ণ। তারপর দেখো এদিকে রাধাকৃষ্ণকে একটা একটা হলুদ ফুলও দিয়েছি আমি বেলপাতাতে। এখানে গুরুদেব, বড় মা, সবার মঙ্গল করো ঠাকুর, এই বলে ব্লগসটা স্টার্ট করছি আজকে। দেখো সকাল সকাল এই গাছটা, দেখো এই গাছটা মরে গেছে, এই তালপাতার মতো ছোট গাছগুলো। তো এটা এখন শিকড় থেকে মাটিটা নিয়ে নিচ্ছি। দেখো মাটিটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটার মধ্যে লঙ্কা গাছ লাগিয়ে দেব। লঙ্কা গাছই লাগিয়ে দেব, যেহেতু লঙ্কার চারা অনেক আছে। দেখো কতগুলো মাটি। আর এটা দেখো কি সুন্দর পাখির বাসার মতো লাগছে, ঠিক না? ওই যে কি বলে জানি, বাবুই পাখির বাসা। দেখো একদম কি ভালো লাগছে। দেখো আজকে আমার ছেলে বাড়িতে আছে, তার জন্য এই সুযোগটা হাতছাড়া করলাম না। যেহেতু আজকে ওটস খাবে, তার জন্য এগুলি দিলাম। তো ওটসের সাথে মিশিয়ে খাবে, তো কারণ এখন ওটসটা একদম খাওয়া হয় না, সাথে মধু নিয়ে নেবে। তো আমি সকাল সকাল এটা রেডি করে ফেললাম। আমার এখন ছেলের জন্য ওটস করলাম, ও জিমে যাবে। এই যে আমার ছেলে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরিওয়ান। যেহেতু আমার পুজো শেষ, সবচাইতে বড় কাজটা শেষ। আর এদিকে দেখো কাঁচকলা আর পেঁপে দিয়ে একটা মাছের ঝোল করব, একদম শুধু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে, আর আমি সামান্য একটু আদা দিই। কাঁচকলা হলে কি হলো। তো তারপর আমি ঘরটা, যেহেতু আজকেও বন্ধর দিন, তারপর আমার একটু ঘর মোছামুছি করতে হবে। কালকে সূর্যমুখী ফুলগুলো যেগুলি ধুয়েছিলাম, এগুলি মোটামুটি মানে বেশি শুকায়নি, তো এগুলিকে আবার একটু রোদে দেব। তো আর ঘর কিছু কিছু টুকটাক মোছামুছি আছে। দেখো এই সেলফটা মুছে ফেললাম, আর এই ফ্লাওয়ারটা আগেই ধুয়ে দিয়েছি, আর এখন অন্যগুলো নিয়েছি। তো রোববার দিন যেহেতু কিছু টুকটাক কাজ করতে হয়। এগুলি ধুলা পড়ে, প্রায় সময় এগুলি মুছতে হয়। এই ফ্লাওয়ারটাও কদিন আগে ধুয়েছি, তবুও আবার দেখো নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এখন মোছার পরে কত সুন্দর লাগছে দেখতে। দেখো এটাও নোংরা হয়ে গেছে, মাত্র কিছুদিন আগে ধুয়েছিলাম, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, মাসখানেক বোধ হবে। কি অবস্থা, এত ধুলাবালি যে কোত্থেকে পড়ে। প্রায় সময় এগুলি মুছতে হয়। আগে আমার হাজব্যান্ড এগুলি ঢাকনা দিয়ে রাখতো, আমার ভালো লাগে না ঢাকনা দিয়ে রাখলে, তো ঢাকনা না দিলে রোজ মুছতে হয় এগুলো, কারণ প্রচুর নোংরা পড়ে এগুলিতে।
ধুলা ধুলা যে কুচ্ছিকা পড়ে এত বাপরে, একটু ভেতরে থাকি তবুও। ঘর করলেই হয় না, মেনটেন করে রাখতে হয়। বিশেষ কথা আমি একদম মেনটেন করতে পারি না, কারণ আমার শরীর প্রায় সময় খারাপ থাকে। এই পাতাগুলোকে আবার মুছতে হবে, সেদিন মুছেছিলাম। দেখো এখানে কে বসে আছে, এখানে গোলুমুলু গোলুমুলু এখানে বসে আছে, আর এখানে কুটিটা বসে আছে। এখানে বসে থাকো। দেখো এই গাছটাকে এখন বাইরে নিয়ে যাব, এটা রাতে বিকালবেলা ঘরে নিয়ে আসি। এদিকে রেখে দিলাম, একটু রোদ পাবে ব্যাস। যে বাতাস এগুলি নিয়ে পড়ে যায়, আমার এই চিন্তা। মনি মনি উঠানটা ঝাড়ু দিয়ে দেবে কেমন? মনি এখন উঠানটা ঝাড়ু দিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও শেষে তোমাদের কাছে একদম লাস্টে আমি আজকে এলাম। ভেবেছিলাম আসবো না, কিন্তু একটা কথা বলার জন্য এসেছি। কালকে তন্দ্রার লাইভটা দেখেছি, সবাই দক্ষিণেশ্বর গিয়ে মেট আপ করেছে। সত্যি আমি ত্রিপুরাত বসে খুব মিস করছিলাম, ভীষণ কষ্ট লেগে গেছে। কারণ আমার কলকাতাতে আমারও আমার ভীষণ ক্লোজ দুজন ফ্রেন্ড থাকে, তো দেখে মানে সবার জন্য মানে খুব ভালো লেগেছে। তবে আজকে মিঠুর পেটুক বাঙালির ঘরকন্যার মিঠুর লাইভ ভিডিওতে গিয়ে দেখলাম যে এমএসকে দেখে তো কি বলবো, মনে হচ্ছিল মানে মানে কি বলবো, এত ভালো লেগেছে। আর এত সুন্দরী, কথা তো মানে এত সুন্দর করে বলছে, মানে কি বলবো, দেখে তো মুগ্ধ হয়ে গেছি। সবাইকে এখানে মানে একটা পজিটিভ ভাইবস, পজিটিভ মাইন্ড সবাই এখানে যারা যারা ছিল। সমাধিকেও আমি চিনি, তো যদি সবার ভিডিওতে মানে দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। সত্যি খুব ভালো লেগে গেছে, ভীষণ ভালো লেগেছে এমএসকে দেখে, বিশেষ করে তন্দা, সবাইকে ভালো লেগেছে। তো এবার একদম পুরো পজিটিভ এনার্জি ছিল ভিডিওগুলির মধ্যে, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ড, পজিটিভ পিপল, সব কিছু মিলিয়ে। আর এমএসকে দেখেছি, এমএস অনেক ভালোবাসা তোমাকে, ভীষণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি সবাইকেই, যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি। তো চলো, এর জন্যই এসেছিলাম। খুব সুন্দর একটা লাইভ হলো, সবার জন্য মেট আপ হলো, খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর যেটা বলছিলাম যে এমএসকে দেখার জন্য সবাই মানে এমএস এমএস এমএস, ইউটিউবে পুরো এমএস এমএস এমএস, সবাই বলছে ওর ফেক আইডি, ওর ফেক আইডি। তোমরা সবাই দেখেছো এমএসকে, আমি যে কতবার এমএসকে দেখলাম বললাম নেই। ভীষণ ভীষণ মিষ্টি একটা মেয়ে, বউ, ভীষণ সুন্দর। ঠিক আছে চলো, ভিডিওটা বেশি বাড়াবো না, টাটা।